এই মুহূর্তের সবচাইতে বড় খবর আপনারা দেখছেন 24 টিভি 2। রাজ্য রাজনীতিতেই 2026 সালটা চলছে এবং 28-এ ত্রিপুরার মসনদ কোন দিকে এগিয়ে যাবে, তবে বিশেষ করে ত্রিপুরা মোথা দল কিনমিকার হবে না বিজেপি পুনরায় ক্ষমতায় আসবে, সেটাই শুধু সময়ের অপেক্ষা বা সময়ের সাথে সাথে তাল মিলিয়ে বলাই যেতে পারে যে পাহাড়ের জনজাতিদের ভোটের প্রভাবেই কিন্তু একটা সরকার গঠনের আবির্ভাব এবং কিংমেকার হিসেবে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার দল কিন্তু এগিয়ে থাকা সম্ভাবনা কি বেশি, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে দেখুন, 100টা জনজাতি ভোটারদের মধ্যে যদি আমরা মাইনাস প্লাস করি, তাহলেও 70টি প্রায় 60টি মানুষ জনজাতি তারা কিন্তু মোথা দলের দিকে, এবং 40টির মধ্যে বিজেপির দিকে রয়েছে 30 এবং সিপিএম বা কংগ্রেসের দিকে তাদের দিকে রয়েছে 10। তবে এই সমীকরণে চিত্রটা কিন্তু একটা বদলাছে, তাই না? ঘটনাস্থলে কিন্তু বড় একটা টার্গেট নিচ্ছে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার দল, কেননা তারা কিন্তু সরকার গঠন করবে আগামী দিনে, এটাও কিন্তু একটা চিন্তাভাবনা রয়েছে, অর্থাৎ পালাবদলের হওয়া। অন্যদিকে হিন্দু সমাজটা আতঙ্কে ভুগছে, গোটা ভারতবর্ষের মধ্যে দিয়ে আসাম, ত্রিপুরা, বাংলা, এমনটাই ধর্মীয় মেরুকরণ যাতে না ঘটে। মুসলিমদের কুরবানির সময় তাদের গরু হত্যা নিয়ে ফের বাজারে মুসলিমরা গরু কিনছে না, হিন্দুরা গরু বিক্রি করতে যাচ্ছে, বিক্রি হচ্ছে না, এই প্রতিশ্রুতি কিন্তু সারা দেশে একটা ছড়িয়ে পড়ছে, তাই না? কিন্তু এই প্রভাবটা ত্রিপুরার দিকে বিধানসভা ভোটে কি পড়বে আগামী 28-এর নির্বাচনে, এটাই কি বলছেন রাজনৈতিক মহল বা বিশেষজ্ঞ, সেটা কি সময়ের অপেক্ষা? সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে কি প্রতিফলন ঘটতে পারে, এটাই নিয়ে মনে করছেন কি রাজনৈতিক মহল। ধন্যবাদ। আমাদের 24 টিভি 2 ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন।